घायल हूं, इसीलिए घातक। ভারতীয় রাজনীতির সেই পোস্টার বয় যিনি একাধারে যেমন দক্ষ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তেমনি আবার আম আদমি পার্টির একসময়ের অন্যতম প্রধান চাণক্য। তার রাজনৈতিক গ্রাফটা অনেকটা রোলার কোস্টার রাইডের মতো। কখনো তিনি কেজরিওয়ালের ডানহাত, আবার কখনো তার রহস্যময় নীরবতা জন্ম দেয় হাজারো জল্পনার। নমস্কার, নিউজ 18 ডিজিটালে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। লুটিয়েন্স থেকে লাইমলাইট রাঘবের চমকপ্রদ ক্যারিয়ারের কথা জানলে আপনিও খানিক চমকেই যাবেন। 1988 সালে দিল্লিতে জন্ম রাঘব চাড্ডার। দিল্লির মডার্ন স্কুল আর দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এই যুবক পেশায় ছিলেন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ার সময় যখন ভারতে আন্না হাজারের ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন আন্দোলন তুঙ্গে, তখন সেই কর্পোরেট জীবন ছেড়ে রাঘব ঝাঁপিয়ে পড়েন রাজনীতির ময়দানে। 2012 সালে আম আদমি পার্টি গঠনের সময় থেকেই তিনি ছিলেন কেজরিওয়ালের অতি ঘনিষ্ঠ। মাত্র 26 বছর বয়সে দলের ন্যাশনাল ট্রেজারার হওয়া থেকে শুরু করে দিল্লির ওয়াটার বোর্ডের ভাইস চেয়ারম্যান হওয়া, রাঘবের উত্থান ছিল চোখে পড়ার মতো। 2020 সালে রাজিন্দর নগর থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর 2022 সালে তিনি পাঞ্জাবের রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হন। পাঞ্জাবে আপের ঐতিহাসিক জয়ে তার নেপথ্য ভূমিকার জন্য তাকে অনেকেই পাঞ্জাবের ডি ফ্যাক্টো সিএম বলতে শুরু করেছিলেন। কিন্তু কেজরিওয়াল ও সিসোদিয়ার গ্রেফতারি রাঘবের জীবনের এক রহস্যময় অধ্যায়। মনীষ সিসোদিয়া এবং পরে অরবিন্দ কেজরিওয়ালের আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারির সময় রাঘব চাড্ডার ভূমিকা নিয়ে কম চর্চা হয়নি। যখন দিল্লির রাস্তায় আপ কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছেন, তখন রাঘবকে দীর্ঘ সময় দেখাই যায়নি। সেই সময় রাঘব লন্ডনে ছিলেন তার চোখের জরুরি অপারেশনের জন্য, যদিও দল থেকে একে শারীরিক অসুস্থতা বলা হয়েছিল। বিরোধীরা একে পলায়ন হিসেবে ব্যাখ্যা করেছিল। ফিরে আসার পর তিনি দলের পাশে দাঁড়িয়ে সরব হলেও তার সেই পুরনো তেজ যেন কিছুটা স্তিমিত ছিল। সিসোদিয়া ও কেজরিওয়ালের দীর্ঘ কারাবাসের সময় তার অনুপস্থিতি দলের অন্দরেও কানাঘুষো বাড়িয়েছিল। তবে তিনি বারবার দাবি করেছেন তিনি সবসময় তার রাজনৈতিক গুরু কেজরিওয়ালের পাশে আছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতেও মেঘে ঢাকা তারা। 2026-এর বর্তমান প্রেক্ষাপটে রাঘবের অবস্থান বেশ খানিকটা দোলাচলে। সম্প্রতি তাকে রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তার জায়গায় আনা হয়েছে অশোক মিত্তালকে। আপের সাম্প্রতিক মেগা ইভেন্ট বা অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে রাঘবের উপস্থিতি আগের চেয়ে অনেক কম। 2025-এর দিল্লি নির্বাচনের প্রচারেও তাকে সেভাবে ফ্রন্টলাইনে দেখা যায়নি। বর্তমানে রাঘবকে রাজ্যসভায় গিগ ইকোনমি কর্মীদের সমস্যা বা পিতৃত্বকালীন ছুটির মতো সামাজিক ইস্যু নিয়ে বেশি বলতে দেখা গেছে, যা তার পুরনো রাজনৈতিক তর্জন গর্জনের চেয়ে কিছুটা আলাদা। এবার কোন দিকে মন নেবে রাজনীতির সেই পোস্টার বয়? চাড্ডার ভবিষ্যৎ নিয়ে এখন ভারতের রাজনীতিতে জল্পনা চলছে। রাঘব কি বিজেপিতে নাম লেখাবে? সাম্প্রতিক সময়ে তার নিস্তব্ধতা এই প্রশ্নকে আরো জোরালো করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নিস্তব্ধতা হতে পারে ঝড়ের আগের শান্তি। তবে রাঘব নিজে সকল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বলেছেন এটি অপপ্রচার মাত্র। কিন্তু রাজনৈতিক অঙ্গনে এমনও আলোচনা চলছে যে বিজেপিতে যোগ দিয়ে রাঘব হয়তো নিজের পোস্টার বয় ফেম হারাবেন না। অনেকের মতে তিনি হয়তো নতুন দল গড়ার চিন্তায় আছেন বা অন্য কোনো রাজনৈতিক পথ অনুসরণ করতে পারেন। বিজেপি যদি তাকে আকর্ষণ করতে সক্ষম হয়, তাহলে রাজনীতিতে তা নতুন মোড় আনতে পারে। পরিণীতি চোপড়ার সঙ্গে বিয়ের পর রাঘবের জীবনে গ্ল্যামার আর রাজনীতির এক অদ্ভুত মিশেল ঘটেছে। কেউ কেউ মনে করছেন তিনি হয়তো সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে গিয়ে পর্দার আড়ালে রণকৌশল তৈরিতে বেশি মন দেবেন। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। যদি কেজরিওয়াল আবার পূর্ণ শক্তিতে ফিরে আসেন, তবে রাঘবকে হয়তো আবার সেই পুরনো বিধ্বংসী মেজাজে দেখা যেতে পারে।
রাঘব চাড্ডা এমন একজন খেলোয়াড় যিনি জানেন কখন রক্ষণাত্মক খেলতে হয় আর কখন বাউন্সারে ছক্কা হাঁকাতে হয়। তার বর্তমান নীরবতা পরাজয় নাকি দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি তা সময় বলবে। তবে এটুকু নিশ্চিত, রাঘব চাড্ডা ফুরিয়ে যাননি। তিনি কেবল নতুন ইনিংসের জন্য পিচ তৈরির অপেক্ষা করছেন।